বেশ, আমি আপনার কথা বিশ্বাস করে লড়াই বন্ধ করলাম। মা, আপনি মা, তাই আপনার কথা বিশ্বাস করে আমি নাগরাজের সাথে বন্ধুত্বের হাত বাড়ালাম। শোনো, আমার নাগিনকে সাপুরে বিপদে ফেলতে পারে। না, এ আমি হতে দেব না। এসো আমার সাথে। নাগিন, নাগিন, নাগিন কোথায়? নাগ নিশ্চয়ই চাচা নাগিনকে ধরে নিয়ে গেছে। তোমরা কিছু ভেবো না, তোমরা এখানে থাকো, আমি আসছি। নাগিন, সাপুরে, তুমি তো শামুকে ফেলে নাগিনকে নিয়ে চলে এসেছো। এখন যদি নাগ তাকে বিষাক্ত ছোবল মারে? শামুকে যদি নাগ তার ছোবল মেরেও ফেলে, তাতে আমার কিছুই যায় আসে না। আশ্চর্য, সে তোমার ছেলে? না, ও আমার কেউ না। ওকে আমি অনেক বছর আগে নাগরাজ মনে করে জঙ্গল থেকে বেহুশ অবস্থায় তুলে এনেছিলাম। জ্ঞান ফেরার পর সে নিজের কিছুই বলতে পারেনি। তারপর থেকে সে আমার কাছে পালিত হয়েছে। কিন্তু আমি এখন আমি আমার সন্তানকেও মেরে ফেলতে পারি। আশ্চর্য, তুমি এই কাল সাপের চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, আমি সাপুরে, আমি যে কোনো সাপের চাইতেও ভয়ঙ্কর। হ্যাঁ, আমি যে কোনো সাপের চাইতে ভয়ঙ্কর। আমার সামনে কোনো সাপ এলে তাকে বাঁচতে দেই না, তুইও বাঁচবি না। তুই এখন জমিদার মহলে গিয়ে তোর প্রতিশোধ নে। নাগরাজ মহলের বাইরে তার নাগরানীকে খুঁজে বেড়াচ্ছে। যা, চলে যা। আগামী অমাবস্যার রাতে নাগ নাগিনী যদি কাউকে নীল ছোবল মারতে না পারে, তাহলে তাদের মৃত্যু হবে। আর মৃত্যু হলেই ওদের মৃতদেহ থেকে নাগমণি ঝলমল করে উঠবে। কি কি বললে? কাল সাহেব আমাদের মহলে সবাইকে মারতে যাচ্ছে? হ্যাঁ। না, আমি ওই কাল সাহেবের জীবনটাকে কাল করে দেব। শোনো, আজ শুনেছি আমি নাকি সেই সাপুরের কেউ না। সে বলেছে আমাকে নাকি বেহুশ অবস্থায় জঙ্গল থেকে নাগরাজ মনে করে তুলে এনেছিল। তার মানে তুমি যদি সেই হয়ে থাকো, তাহলে তাহলে সে ঠিকই বলেছে। আমি সাপুরের হাত থেকে বাঁচার জন্য তোমাকে তোমাকে অজ্ঞান করে ফেলেছিলাম। তাহলে কে আমি? কি আমার পরিচয়? বলো, বলো নাগরাজ, বলো। এখনই তোমার সব পুরনো স্মৃতি মনে করে দিচ্ছি। শামু!